আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেছেন, তায়েফে যাওয়ার পরে তায়েফের শীর্ষস্থানীয় তিনজন নেতাকে দাওয়াত দিয়েছেন। একজনের নাম হাসান, আরেকজনের নাম হচ্ছে ওমর, আরেকজনের নাম হচ্ছে আকরাম। এই তিনজনকে যখন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, দ্বীনের ইসলামের যখন দাওয়াত দিয়েছেন, তখন ওই শীর্ষস্থানীয় নেতারা বলতেছে, তায়েফের শীর্ষস্থানীয় নেতারা বলতেছে, আরে মুহাম্মদ, তোমাকে বুঝি আল্লাহ তাআলা নবুয়ত দান করেছে? টিটকারি শুরু করেছে। আল্লাহ বুঝি আর কাউকে দেখে নাই? তোমার মতো গরিব এবং তোমার মতো এতিম ব্যক্তিকে নবুয়ত দান করেছে। তারা হাসাহাসি শুরু করেছে। এই জন্য দ্বীনের দাওয়াত যখনই দেওয়া হয়, তখন কোনো ব্যক্তি যদি হাসাহাসি করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন টিটকারি করা হয়েছে, তেমনই টিটকারির গুনাহ তাদের আমলনামায় উঠে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে সেখানে অপমান করেছে, তারা অনেক অপদস্থ করেছেন। আল্লাহর নবীকে অপদস্থ এবং অপমান করে তারা ক্ষান্ত হন নাই। আমাদের প্রিয় নবী, কলিজার নবী, আমাদের হৃৎপিণ্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে কিছু দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বলছে, তোমরা তত বেশি এই এতিম মুহাম্মদী পাগলটাকে, নাউযুবিল্লাহ বলেন, এই পাগলটাকে যত বেশি পাথর মারতে পারবে, তত বেশি তোমাদেরকে পুরস্কারিত করা হবে। আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়তে শুরু করেছেন। কাফের বেদিন মুশরিকরা যখন সলফলদেরকে লেগলিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর পিছনে পাথর নিক্ষেপ করেছে। মাঝে মাঝে আমি পাথর যখন দেখি, বড় পাথর, তখন কলিজার মধ্যে একটু ভয় লাগে ওঠে। এই পাথর যদি, একটা পাথরের আঘাত যদি আমাদের গায়ে পড়ে, আমরা সাথে সাথে বেহুশ হয়ে যাব, তো হয়ে যাব। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, প্রায় 5 কিলোমিটার আল্লাহর নবীর গায়ের উপরে পাথর নিক্ষেপ করেছে তায়েফের কাফেরেরা। আমার নবীজির গায়ের উপরে এত পাথর নিক্ষেপ করতেছে, আর পাগল পাগল বলে তারা তা মিছিল করতেছে। এমন পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছেন। লাস্ট যে জায়গায় বেহুশ হয়ে পড়েছেন, লাস্ট 5 কিলোমিটারের জায়গাতে একটা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকে বড় একটা পাথর নিক্ষেপ করেছে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে পারে না, সাথে সাথে সেখানে লুটিয়ে পড়েছে। অসংখ্য রক্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঝরেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অজ্ঞান হয়ে গেছে, কেউ নাই পাশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুর্দশা দেখেছে একটি আঙ্গুরের ফুল বা আঙ্গুরের মালিক। দেখে, সে মক্কার অধিবাসী ছিলেন, তার নাম ছিল উতবা। সে মনে মনে ভাবতেছে, মনে হয় নিশ্চয়ই মুহাম্মদ এখানে লুটিয়ে পড়েছে, এখানে মুহাম্মাদের উপর আক্রমণ করেছে তায়েফের কাফেরেরা। কিন্তু মুহাম্মাদের উপর আক্রমণ শুরু করেছে। সাথে সাথে ওই মালিক উতবা বলতেছে, ও আমার গোলাম মালিক, তুমি এদিকে আসো, তাড়াতাড়ি আমার আঙ্গুরের বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রসা নিয়ে যাও বিশ্বনবীর জন্য। বিশ্বনবী মনে হয় সেখানে ঘুরে পড়ে গেছে। আল্লাহর নবীর জন্য 1 গ্লাস আঙ্গুরের রসা নিয়ে গেছে। ওই মালি নিয়েই বলতেছে, আমার মালিক আপনার জন্য 1 গ্লাস আঙ্গুরের রসা পাঠাইছে, আপনি পান করতে পারেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃষ্ণার্ত অবস্থায় যখন ওই আঙ্গুরের রসাগুলি পেয়েছেন, পাওয়ার পর আল্লাহর দিকে তাকাই রয়েছেন। এদিকে আসমানের ফেরেশতারা কাঁদতেছে, জিবরাইল আমিন কাঁদতেছে। আল্লাহর কত ধৈর্য ধরবো, আর কত রাসূলের কষ্ট দেখবো, আপনি কেন অনুমতি দিচ্ছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমার হাবিবকে বলো, আমার হাবিব যদি অনুমতি দেয়, এই তায়েফের সমস্ত কাফের গুলাকে একসাথ করে পুরা 2টি পাহাড়ের মাঝখানে তাদেরকে আমি চিরচ্ছেদ করে দিব। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমিন এসেছে। এদিকে মালি বলতেছে, আপনি আঙ্গুরের রসাগুলি নিন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুরের রসাগ্নি প্রাণ করেছেন, প্রাণ করে বলতেছে, তোমার নাম মালি? কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার নাম মালি। আপনি কিভাবে জানতে পারলেন? বলল, তোমার বাড়ি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস, আমার বাড়ি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের এর বাড়ির পাশে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিভাবে জানতে পারলেন ইউনুস নবীর এর বাড়ির পাশে আমার বাড়ি? আল্লাহর নবী বলছেন, ইউনুস নবী, আমিও নবী, আর একজন নবীর খবর আরেকজন নবী জানে। সুবহানাল্লাহ। সাথে সাথে মালি বলল, আমি আপনার অপেক্ষায় ছিলাম, কখন জানি আপনার সাথে দেখা হবে, কখন আমি আপনার ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনি আমাকে কালিমা পড়াইবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আমিন আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম কাঁপতেছে। শুধু কাঁপতেছে না, আসমান জমিন গুলি কাঁপতেছে। শুধু তা নয়, আসমানের সকল ফেরেশতারা কাঁপতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে, আযাবের ফেরেশতা সহকারে এসেছে। এই তায়েফবাসীদেরকে দুইটি পাহাড়ের মাঝখানে আমরা চিরচ্ছেদ করে দিব, আপনি শুধু অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ভাই জিবরাইল, তারা আমার উপর যতই নির্যাতন করুক, আমি যদি তাদেরকে একসাথে শেষ করার অনুমতি দিই, তাহলে আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? আমি আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো? তাই তোমরা তাদের উপরে কোনো গজব দিও না, আযাব দিও না। একদিন না একদিন হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত নসিব করিবে। সুবহানাল্লাহ। যে নবীর গায়ের মধ্যে মাছি, মশা এবং বিশেষ করে পোকামাকড় বসা হারাম ছিল, সেই নবীকে রক্তাক্ত করে দিয়েছে তায়েফের কাফেররা। এজন্য কবি বলতেছেন, তায়েফের কাফেরেরা চিনলো না এ ধরা, দুষ্ট লোকদেরকে পিছু দিল দেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? আল্লাহু আকবার বলেন। এই জন্য আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের জন্য অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক রক্ত এই জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জড়াইছেন। এই জন্য এই দিনকে আমরা আঁকড়ে ধরতে হবে। দিনের মানুষগুলোর প্রতি আমরা সবসময় সহানুভূতিটা দেখাতে হবে। এই দিনকে আমরা মনে প্রাণে ভালোবাসতে হবে। সেই দিনের নাম কি বলেন সবাই? ইসলাম। কেননা আমার আপনার প্রশ্ন হবে তিনটি কবরের মধ্যে। তিনটি প্রশ্নের মধ্যে যে প্রশ্নটা মাঝখানে করা হবে, তুমি কোন দিনের উপর প্রতিষ্ঠিত ছিলে? তখন তুমি যদি দিনের উপর প্রতিষ্ঠিত না থাকো, তাহলে বলবে লা আদরি, তাহলে তুমি সর্বনাশ হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলেন। আর যদি আপনি দিনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, আপনি বলবেন দীনুল ইসলাম, সাথে সাথে আপনার জন্য সাকসেসফুল আপনি হয়ে গেলেন, আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন।